আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু স্টাডি প্ল্যানেট। আজকে আমরা সেন্ট জোসেফ 2023 সালের প্রশ্ন সলভ করব। সো চলো শুরু করা যাক। সো এখানে প্রথমে প্রশ্ন করছে হচ্ছে, আমরা পদার্থবিজ্ঞান দিয়ে আর কি শুরু করবো প্রথমে। তো এখানে প্রশ্ন হচ্ছে যে পেরিস্কোপে কোন দর্পণ ব্যবহার করা হয়। তো এবং সেকেন্ড প্রশ্ন আরেকটা করছে যে টেলিস্কোপে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়। তো এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে পেরিস্কোপে হচ্ছে সমতল দর্পণ ব্যবহার করা হয়, কারণ পেরিস্কোপ হচ্ছে আমাদের এই টাইপের একটা জিনিস, একটা আর কি দূরবর্তী জিনিস দেখার জন্য এটা ইউজ করা হয়। তো এইখানে 45 ডিগ্রিতে অ্যাঙ্গেলে একটা হচ্ছে থাকে, সমতল থাকে। এইখানেও একইভাবে 45 ডিগ্রিতে সমতল থাকে। তো এখান থেকে একটা আলো রশ্মি প্রবেশ করে এইখানে প্রতিফলিত হয়ে আবার এইখান দিয়ে হচ্ছে চোখে পড়ে। তো এইখানে হচ্ছে সমতল থাকে, কিন্তু টেলিস্কোপে আমাদের দর্পণের সাহায্যে এই আলোটাকে দর্পণের সাহায্যে আর কি দূরবর্তী জিনিসটাকে দেখার চেষ্টা করা হয়। সেজন্য হচ্ছে টেলিস্কোপে অবতল দর্পণ ব্যবহার করা হয়, কারণ অবতল দর্পণে হচ্ছে সবসময় খর্বিত প্রতিবিম্ব তৈরি হয়। এরপর 3 নম্বর বলছে অপটিক্যাল ফাইবার কোন ধরনের আলোর ঘটনার উপর ভিত্তি করে কাজ করে। সো অপটিক্যাল ফাইবার হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ব্যবহার করে। এরপরে হচ্ছে একটা প্রশ্ন আছে, স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে কোনো বস্তু প্রথম সেকেন্ডে 1 মিটার যায়, সুষমতনে পরবর্তী 1 মিটার যেতে কত সময় লাগবে? আচ্ছা, প্রথম সেকেন্ডে বলছে, তার মানে তম সেকেন্ড। তোমরা যারা 2025 সালে নটর ড্যাম, সেন্ট জোসেফ এবং হলি ক্রসের মতো দেশসেরা কলেজগুলোতে ভর্তি হতে ইচ্ছুক, তোমরা অবশ্যই এই জন্য আলাদাভাবে প্রস্তুতি নেওয়া শুরু করেছো। তোমাদের প্রস্তুতিটাকে একটু সহজ করার জন্য আমরা স্টাডি প্ল্যানেটের পক্ষ থেকে একটি ইবুক লঞ্চ করেছি, যেটা হচ্ছে তোমাদের নটর ড্যাম, সেন্ট জোসেফ এবং হলি ক্রস কলেজের বিগত 14 বছরের, 14 বছরের 2024 থেকে শুরু করে 2010 সাল পর্যন্ত এই 14 বছরের সকল প্রশ্ন একসাথে করে আমরা একটা কোয়েশ্চেন ব্যাংক প্রস্তুত করেছি। তোমরা যারা এটা নিতে ইচ্ছুক, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, আমরা তোমাদেরকে এটা দিয়ে দিব খুবই কম প্রাইসে, মাত্র 99 টাকায় তোমরা এই কোয়েশ্চেন ব্যাংকটা নিতে পারবে। এখানে উত্তর সহ দেওয়া আছে। তো এই ইবুকটা অর্ডার করার জন্য তোমাদেরকে একটা নাম্বারে আমাকে মেসেজ করতে হবে। নাম্বারটা হচ্ছে 016125089992। এই নাম্বারটা তোমরা মেসেজ করে আমাদেরকে জানাবা যে তোমরা এই জিনিসটা নিতে ইচ্ছুক, তাহলে আমরা তোমাদেরকে দিয়ে দেব। সুষমতনে পরবর্তী 1 মিনিট যেতে কতটুকু সময় লাগবে? আচ্ছা, আমরা ডাইরেক্ট একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে ইস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো এইটার মানে হচ্ছে আমাদের এক, মূলত 1 = এটা। তাহলে স্থির অবস্থা বলা আছে 0 + ½ a t², টি হচ্ছে 1। সো a/2, আর এটা এত একই থাকবে, তার মানে a = 2 m/s²। তো এবার বলছে যে আরও 1 মিটার যেতে কতটুকু সময় লাগবে। তো আমরা আবার একই কাজ করব, আবার একই s = ut প্লাস হাফ at²। তাহলে এইখানে আবার একইভাবে এক হবে। এখন আমাদের হচ্ছে এইটিটা বের করা লাগবে। তো হাফ, দেখো এখানে কিন্তু আগের বার হচ্ছে 0 ছিল, এবার ওকে, এবার আমাদের 0 ধরে করতে হবে, কারণ এখানে আমাদের ভি বের করার কোনো সুযোগ নাই। ওকে, সেখানে আমরা 0 ধরে করব, তার মানে আচ্ছা হাফই থাকবে, হাফ × 2 t²। তাহলে এখানে হবে হচ্ছে t²। ওয়েট 1 মিনিট, ও এখানে একটা ভুল হয়েছে। এখানে আমাদের মেইনলি বলছে যে প্রথম সেকেন্ডে 1 মিটার যায় সুষম ত্বরণে, মানে একই ত্বরণে 1 মিটার যেতে কত সময় লাগবে। আচ্ছা ওয়েট, 2 × t, তার মানে এখানে হবে 2। আচ্ছা, সো এখানে হবে 2 +
টি স্কোয়ার, কারণ এই যে হাফ আর এই যে 2 কাটা যাবে, দ্যাটস ওয়াই 2t স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। সো এইখানে আমরা যদি 2t আচ্ছা, আমি আবার এখানে একটা ভুল করছি। এইখানে যেহেতু এস হচ্ছে আমাদের পরবর্তী আবার 1 সেকেন্ডে কতটুকু দ্রুত অতিক্রম করবে সেটা নির্ণয় করার, সেজন্য এখানে আমাদের 2 দিতে হবে। আচ্ছা, আমি আবার লিখি ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এখানে বেসিক্যালি 2 হবে, এবং এইখানে আমরা আবার ইউ 0 রাখবো, কারণ আমরা প্রথম ক্ষেত্রে হচ্ছে আমাদের আমরা আদি ভেক্টর যে ধরছিলাম সেইটা ধরে এখানে কাজ করতেছি। প্রথমে 1 মিটার ধরে কাজ করছিলাম, এবার আমি 2 মিটার ধরে কাজ করতেছি। দ্যাটস ওয়াই এখানে হচ্ছে 0 প্লাস হাফ এটি স্কোয়ার, হাফ আর এটা 2 হবে, সেজন্য এটা কাটা যাবে। 2 ইকুয়াল টু টি স্কোয়ার, তাহলে টি রুট ওভার 2। অ্যান্সার আসবে হচ্ছে 1.414 সেকেন্ড। ওকে, সো 5 নম্বর যে প্রশ্নটা দেখতে পাচ্ছি এইখানে আছে হচ্ছে তোমার বাসা থেকে 12 কিলোমিটার পার আওয়ার বেগে স্কুলে গেলে, স্কুল থেকে আবার 6 কিলোমিটার বেগে বাসায় ফিরে আসলে তোমার গড় দ্রুতি কত? সো গড় দ্রুতি হচ্ছে মেনলি আমাদের মোট দূরত্ব বাই মোট সময়। ওকে, মোট দূরত্ব বাই মোট সময়, বাট এখানে হচ্ছে আমাদের কাছে 2টা বেগ দেওয়া আছে জাস্ট, এখানে আমাদের আলাদা করে সময় বের করার কোনো সুযোগ নেই, আবার আলাদাভাবে দূরত্বও বের করার কোনো সময় নেই। এখানে আরেকটা সূত্র আছে গড় দ্রুতির, সেটা হচ্ছে যে গড় দ্রুতি ইজ ইকুয়াল টু 2uv বাই u প্লাস ভি। সো এই সূত্রটা ইউজ করে আমরা বের করতে পারি 2012 into 16 বাই হচ্ছে 12 প্লাস 16, তাহলে 13.7 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এটা হচ্ছে আসছে। এবার একটি 6 নম্বরে একটি 100 গ্রাম ভরের পাথর নিক্ষেপ করলে সেটি ভূমিতে ফিরে আসতে 9.8 সেকেন্ড সময় লাগলে এটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল? তো বলছে যে একটি 100 গ্রাম ভরের, সো এইটা আমার আগে এখনই দরকার নেই, আমার আগে যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে যে পাথর নিক্ষেপ করলে সেটি ভূমিতে ফিরে আসতে 9.8 সেকেন্ড সময় লাগলে সেটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছে। একটা জিনিস উপায় দিয়ে নিক্ষেপ করছি, এটা নিচে আসতে 9.8 সেকেন্ড সময় লাগছে, তাহলে সেটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল? সো আমরা জানি সর্বোচ্চ উচ্চতা একটা সূত্র আছে, এগুলা আর কি পরীক্ষার সময় এগুলো শর্টকাটেই দিতে হবে, কারণ পরীক্ষার সময় সূত্র প্রতিপাদন করে তারপরে ওইটা হচ্ছে বের করার সুযোগ নেই। ক্যালকুলেটর অনেক জায়গায় নিতে দেয় না, আবার অনেক সময় নিতে দেয়, বাট নিতে না দিলে আমাদের কিছু করার নেই, আমাদের সবচেয়ে শর্টকাটে যেটা করা সম্ভব সেটাই করতে হবে, কারণ রাফ করার জায়গা থাকবে না এবং সময় কম থাকবে। ওকে, সো এখানে আমার সূত্র আছে একটা, সেটা হচ্ছে যে টি, যেটা পর্যায়কাল সূত্র মেনলি, টি ইজ ইকুয়াল টু ইউ বাই জি। আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে কি বলছে, উচ্চতায় উঠবে, উচ্চতা শুধু তো এটা না, সরি, এটা হচ্ছে এইচ ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g, বাট এখানে আমাদের ইউটা তো দেওয়া নেই। ও, এটা আবার এখান থেকে বের করা লাগবে। সো বেসিক্যালি টি ইজ ইকুয়াল টু ইউ বাই জি, এখান থেকে আমাদের ইউটা বের করা লাগবে, তার মানে gt বাই 2 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ইউ ইজ ইকুয়াল টু, তাহলে আমরা কত পাবো? ইজ ইকুয়াল টু আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 9.8 ইন্টু 9.8 আবার ডিভাইডেড বাই হচ্ছে 2, 48.02 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের ইউ এর মান। তাহলে আমরা এবার মান বের করে হচ্ছে এইচ এর,
এটা যদি আমি একটু এই দিকে লিখি, স্কোয়ার প্লাস 2g, সরি, ইউ স্কোয়ার বাই 2g, সো 48.02 হোল স্কোয়ার বাই 2g, 2 ইন্টু 9.8। যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে হচ্ছে 117.65 মিটার। এটি হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, এই উচ্চতায় উঠবে আর কি। তো এরপরে 7 নম্বরে বিভব পার্থক্য বা ভোল্টেজের মাত্রা চাইছে। বিভব পার্থক্য বা ভোল্টেজের মাত্রা, ওকে, আমরা জানি কি ভি ইজ ইকুয়াল টু আই আর। সো আর হচ্ছে আমাদের, না এটা এইখান থেকে না অন্যভাবে বের করতে হবে আই গেস। বিভব পার্থক্য বা ভোল্টেজের মাত্রা, ভি ইজ ইকুয়াল টু আই আর, এটা দিয়ে তো হচ্ছে না। ভোল্টেজের মাত্রা আই গেস এটা হচ্ছে, এটাতে বের করতে হবে। আচ্ছা, আর মানে কি? আই মানে আয়ের আই হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ, বাট আর এর একটা সূত্র আছে, সেটা হচ্ছে যে রো ইন্টু এল বাই এ। তার মানে আমাদের এগুলো সবগুলো মান বসিয়ে, সরি, এগুলো সবগুলো মাত্রাগুলো বসিয়ে তারপর হিসেব করতে হবে। তা যেটা পাবো সেটা হবে হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স 3 আর হচ্ছে আই ইনভার্স 1। এরপরে আমরা হচ্ছে 8 নম্বর যাই। আই বনাম ভি মাঝিতে ঢাল দ্বারা কি বোঝায়? আই বনাম ভি, ওকে। এখানে কিন্তু বলা নাই যে কোনটা কোন অক্ষে থাকবে, বাট আই ভি এর সাথে এরকম সম্পর্ক হওয়া উচিত আমি মনে করি, এটা ছাড়া কিছু হওয়ার কথা না। তো ধরলাম এটা একটা ঢাল। ঢাল মানে কি? ওঠা হাঁটা, এটা হচ্ছে হায়ার ম্যাথে আসছিল ওঠা হাঁটা। ওটা হচ্ছে, এটা কি? এটা হচ্ছে আয়ের মান, তাহলে আই বাই ভি। আই বাই ভি কি? এটা আমরা যে, এটা হচ্ছে রোধ ইনভার্স, আর ইনভার্স কেন? ভি বাই আই হচ্ছে রোধ, তাহলে আই বাই ভি যদি আমরা লিখতে চাই, আই বাই ভি, তাহলে এটা হচ্ছে রোধ ইনভার্স। রোধ ইনভার্স মানে কি? পরিবাহিতা বা জি, পরিবাহিতা। এরপরে কখন উত্তল লেন্সে বাস্তব বিমুখ ঘটিত হয়? উত্তল লেন্সে অবাস্তব এবং বাস্তব দুইটাই হয়। অবাস্তব বিম্ব হচ্ছে, আমি যদি একটু ড্র করি, উত্তল, এটা হচ্ছে আমাদের ফোকাস ধরলাম, এটা হচ্ছে এখানে হবে আর কি সি। তো এইখান থেকে আমরা যদি বাস্তব বিম্ব পেতে চাই তাহলে আমাদের এটা হচ্ছে ফোকাসের বাইরে রাখতে হবে। যদি ফোকাসের ভিতরে রাখি তাহলে কি হবে? তাহলে এটা এভাবে যাবে অ্যান্ড ফোকাস দূরত্ব বরাবর, এই যে ফোকাস দূরত্বটা বরাবর একটা যাবে এই দিকে, সরি, এখানে সমান্তরালে গিয়ে একটা, আচ্ছা আমি এটা আবার রাখতেছি, একটু ভুল হয়েছে এখানে। এটা যদি ফোকাস হতো, এটা যদি সি হয়, তাহলে এখানে যদি আমি একটা আঁকি, তাহলে এইটা হচ্ছে ফোকাস দূরত্ব বরাবর আমাদের এইটা বরাবর এভাবে চলে আসবে। এরপরে হচ্ছে আবার যদি এইখানে যে ফোকাসটা আছে এটা বরাবর যদি যায় তাহলে আমাদের এই উল্টা ফিরে আসবে। সো এখান থেকে মিলবে না, সো আমি যদি পিছনে বর্ধিত করি তাহলে এই জায়গায় মিলবে এবং এটা
হচ্ছে অবাস্তব হবে অবশ্যই। এখানে যদি আমি রাখি একটা বস্তু, তাহলে এটা থেকে সমান্তরালে গিয়ে ফোকাস দূরত্ব বরাবর এইদিকে একটা যাবে, অ্যান্ড ফোকাস দূরত্ব বরাবর এইদিকে একটা যাবে, অ্যান্ড এটা ফোকাস দূরত্ব বরাবর পড়ে এইদিকে গিয়ে এটা হচ্ছে এইদিকে যাবে। এইখানে আচ্ছা, এরপরে 10 নম্বরে তোমার বিদ্যালয়ের 10 তলা ছাদ থেকে আম ফেলা হলে তার 1 সেকেন্ড পর বেগ কত? সো বেগ ভি ইউ প্লাস জিটি, এখানে যেহেতু নিচে পড়ছে সেজন্য এখানে জি ইউজ করা হলো। আর আদি বেগ তো শূন্য হবে, কারণ 10 তলার ছাদ থেকে আম ফেলে দেওয়া হয়েছে। 10 তলার ছাদে আগে তো স্থির ছিল, তারপরে হচ্ছে বেগ পাইছে, সেজন্য হচ্ছে এখানে 0 হবে। 0 প্লাস 9.8 ইন্টু টি, সো 1 সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড। এরপরে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তু 5ম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? আর জি দেওয়া আছে হচ্ছে 9.81। মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তু 5ম সেকেন্ডে, ওকে। 5তম, আমরা জানি 5তম সেকেন্ড এস তম সেকেন্ডের ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে ইউ প্লাস হাফ, এখানে এ বাট এই ক্ষেত্রে জি হবে, তাহলে 0 প্লাস হাফ to 9.81 into 2t minus 1, সো 5 2 10 minus 9, এখানে হাফ ইন্টু এটা আমরা যদি ক্যালকুলেশন করি হাফ ইন্টু 9.81 ইন্টু 9, তাহলে 44.145 মিটার্স। ওকে, এটাই হচ্ছে অ্যান্সার। এবার হচ্ছে একটা ম্যাথের থেকে কোশ্চেন আসছে এখানে মাঝখানে, যে ভূতলের সমান্তরাল রেখার নিচে কোনো বিন্দু ভূরেখার যে কোণ উৎপন্ন করে তার নাম কি? ভূতলের সমান্তরাল রেখার নিচের হলে সেটা হচ্ছে অবনতি কোণ হবে। কুলম্ব ধ্রুবকের একক কি? কুলম্ব ধ্রুবক যদি আমরা দেখি সেটা হচ্ছে যে আমাদের কে বা সি দ্বারা বোঝানো হয়। এটা ধ্রুবক হচ্ছে আমাদের সবসময়, এটা কাইন্ড মুখস্থ করতে হবে, কারণ এটা একটা সূত্র আছে যেটা তোমাদের ইয়াতে নাই। তো এটা হচ্ছে এন স্কোয়ার সি ইনভার্স 2 বা নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স। এটা হচ্ছে আমাদের মহাকর্ষীয় ধ্রুবক বলা হয়। এরপর হচ্ছে দূরে বিদ্যুৎ সরবরাহের জন্য ভোল্টেজ কমিয়ে প্রবাহ বৃদ্ধি করা হয় কেন? সিস্টেম লস কমানোর জন্য। উত্তর হচ্ছে সিস্টেম লস কমানোর জন্য, কারণ দূরে বিদ্যুৎ পাঠানোর সময় যেটা হয় সেটা হচ্ছে যে ভোল্টেজ কম থাকলে আমাদের আয়ের মানটা বেড়ে যায়। আয়ের মানটা বেড়ে গেলে হচ্ছে ওই তাপ সৃষ্টি হয় তো তড়িৎ প্রবাহের সময়, সে কারণে হচ্ছে আমাদের হয়ে যায়, তড়িতের একটা লস ঘটে। এবার আছে হচ্ছে একটি ট্রান্সফর্মারের মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা 18, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা 90। মুখ্য কুণ্ডলীর প্রবাহ 7 অ্যাম্পিয়ার হলে গৌণ কুণ্ডলীর প্রবাহ কত? ওকে, তাহলে যেটা দেওয়া আছে আমাদের সেটা হচ্ছে যে এনপি এনএস আর আইপি দেওয়া আছে। তাহলে আমরা যদি করি এনপি বাই এনএস ইজ ইকুয়াল টু আইএস বাই আইপি, এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। সো এখানে আমরা আইএস যদি ক্যালকুলেট করি তাহলে আমরা পাবো হচ্ছে 1.4 অ্যাম্পিয়ার। সো এটাই চাইছে গৌণ কুণ্ডলীর প্রবাহ। ওকে, সো উত্তর আমরা পাইলাম। এবার বলছে ছোটো করে প্রতিদিন শোনা যায় না কেন? তো আমরা যদি ধরি বায়ুর তাপমাত্রা একটা পরিবেশে তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, তার সেখানে হচ্ছে 330 মিটার পার সেকেন্ড, এটার মধ্যে শব্দের বেগ খালি মাধ্যমে আর কি, খালি মাধ্যমে এটা বায়ু মাধ্যমে মেনলি, এটা বইয়ের অনুসারে। তো যদি এখানে যদি কোনো একটা জায়গার
আই মিন তাপমাত্রা যদি 330 ডিগ্রি সরি 0 ডিগ্রি সেলসিয়াস হয়, তাও 330 মিটার/সেকেন্ড, তাহলে 0.1 সেকেন্ডের মধ্যে প্রতিধ্বনি শুনতে হবে। তাহলে আমরা জানি কি এস ইজ ইকুয়াল টু ভিটি, বা 2D ইজ ইকুয়াল টু ভিটি, ভি কত 330/0.1, তাহলে আমরা পাবো হচ্ছে 33। আর এখানে ডি যদি আমরা বের করতে চাই, মানে প্রতি ফলক থেকে শব্দটির দূরত্বটা কত হবে, তাহলে এটা হবে 2, তাহলে হবে হচ্ছে 16.5, আই গেস 16.5 মিটার। তাহলে হচ্ছে ন্যূনতম 16.5 মিটার দূরত্ব থাকলে সেখানে হচ্ছে প্রতিধ্বনি শোনা সম্ভব। এর চেয়ে কম থাকলে শোনা যাবে না, সেজন্য ছোট ঘরে প্রতিধ্বনি শোনা যায় না। বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে অবিশুদ্ধ পদার্থ যোগ করে এন টাইপ ও পি টাইপ তৈরির প্রক্রিয়া কি বলে? এটা হচ্ছে ডোপিং বলে, বা ডোপায়নও বলে। এরপরে হচ্ছে বন্দুক থেকে বের হয় একটি গুলি কাঠের মধ্যে 3 সেন্টিমিটার প্রবেশ করে বেগ অর্ধেক হয়ে গেল, গুলিটি আর কতটুকু প্রবেশ করবে? তো এইখানে আমাদের আদিবেগ যেটা হবে, আদিবেগ তো ধরলাম ইউ, আদিবেগ তো ইউই হয়, তাহলে আমাদের শেষ বেগ হবে হচ্ছে, মানে প্রথম ক্ষেত্রে আর কি, শেষ বেগ হবে হচ্ছে অর্ধেক, সো u/2। তাহলে আমরা যদি সূত্র অ্যাপ্লাই করি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার -2as, কারণ এক্ষেত্রে হচ্ছে আমাদের ত্বরণটা হ্রাস পাবে। আমরা চাইলে এখানে ত্বরণের মাইনাস দিয়ে এখানে সূত্রে প্লাস রাখতে পারি, বাট একই আর কি। u/2 হোল স্কোয়ার, ইউ স্কোয়ার -2, এর মান আমরা জানি না, এস এর মান জানি 3 সেন্টিমিটার। 3 সেন্টিমিটারকে আমরা যদি মিটার প্রকাশ করতে চাই, তাহলে আসবে হচ্ছে 0.03 a ইন্টু 0.03 ইউ স্কোয়ার বাই 4 মাইনাস ইউ স্কোয়ার পাশে এনে ফেললাম, -2a ইন্টু 0.03। এটা আমরা হচ্ছে আর কি করতে পারি, এখানে যদি আমরা এর মানটা আমাদের লাগবে, ইউ এর মানটা বের করতে পারবো না, এখানে আমরা এর মানটা হচ্ছে একটা সমীকরণ হিসেবে ইউ এর মানটা বের করতে পারি, তাহলে আমাদের পরে যে লাভ হবে। ওকে, সো ইউ স্কোয়ার বাই 4, এটা যেহেতু ইউ স্কোয়ার থেকে ছোটো তাই মাইনাস হবে, মাইনাসের 3 ইউ স্কোয়ার বাই 4 হবে, আর এই পাশে আছে -2a, আমরা এখানে 2 ইন্টু সরি, আমরা যদি এখানে ডাইরেক্ট গুণিত দিই, তাহলে হচ্ছে -0.06a। তাহলে এর মান বের করতে চাইলে মাইনাস চলে যাবে, 3 ইউ স্কোয়ার বাই 4 ইন্টু 0.06, এটা হচ্ছে আমাদের এর সমীকরণ। আমরা সমীকরণটা রেখে দিলাম। এরপর বলছে যে গুলিটা আর কতটুকু প্রবেশ করবে, তাহলে আমাদের এস লাগবে। সো এস যদি আমরা এখানে এখন বের করতে চাই, আচ্ছা তাহলে আমরা এখানে আবার সূত্র দেব, ইউ ইজ এস ইকুয়াল টু, আচ্ছা আমরা এখানে একটা কাজ করতে পারি। দেখো এই ক্ষেত্রে আমাদের ভি এর মান ছিল শেষ বেগ u/2, বাট যখন এইটা গিয়ে কতটুকু প্রবেশ করবে, তার মানে বেগ অর্ধেক হয়ে গেলে কতটুকু গুলিটি আর কতটুকু প্রবেশ করবে, তার মানে এক ক্ষেত্রে এটা প্রবেশ করে, এক ক্ষেত্রে এটা হচ্ছে অফ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, তার মানে এই ক্ষেত্রে আমাদের ভি ইকুয়াল টু 0 হবে। তাহলে আমি যদি লাগাই ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার -2as একইভাবে, তাহলে 0 ইকুয়াল টু ইউ কত ছিল, ইউ এর ক্ষেত্রে হবে u/2, কারণ এই ক্ষেত্রে শেষ বেগ যেটা, এই ক্ষেত্রে এটা আদি বেগ, তাহলে u/2 হোল স্কোয়ার -2 ইন্টু এর মানটা হচ্ছে 3 ইউ স্কোয়ার বাই 4 ইন্টু 0.06, এবং এইখানে আমরা পাবো হচ্ছে যে এস এর মান, মেইনলি গুণ হচ্ছে এস, তো ইউ স্কোয়ার বাই 4 এক্ষেত্রে হচ্ছে -6 ইউ স্কোয়ার, 6 ইউ স্কোয়ার বাই 4
ইন্টু, আচ্ছা এটা আমরা ডাইরেক্ট গুণ করে দিই, 4 ইন্টু তো এখানে হবে হচ্ছে 0.24 ইন্টু এস। আচ্ছা আমি এটা পাশে করি, তো এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে ইউ স্কোয়ার বাই 4 আচ্ছা এখানে একটা ওয়েট দেখি আমরা গুণটা করে, 0.24 প্লাস 6 ইউ স্কোয়ার ইকুয়াল টু এস। আচ্ছা এখানেও আমাদের এইভাবে আমরা ইউ এর মানটা রেখে দিয়ে আমরা এটা করতে পারতেছি না, এখানে আমাদের আরেকটু ট্রিকি হতে হবে। তো আমি আবার শুরু থেকে করতেছি। সো আদি বেগ ছিল হচ্ছে প্রথম ক্ষেত্রে একদম আদি বেগ হচ্ছে ইউ, এবং প্রথম ক্ষেত্রে শেষ বেগ ইউ বাই 2, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as। এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু as, তাহলে ভি স্কোয়ার মাইনাস 2as ইউ বাই 2 হোল স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার 2as, তাহলে 3u স্কোয়ার বাই 4 ইকুয়াল টু 2as। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে যে 2as এটার মানটাই আমরা এখানে ডাইরেক্ট রেখে দেব, তাহলে এটা আমাদের আর কি প্যারা হবে না আর কোনো। পরের বার সো পরের ক্ষেত্রে আমাদের আচ্ছা আমরা একটা কাজ করতে পারি চাইলে, আমরা হচ্ছে প্রথমবার মেবি আমরা কোনো ভুল করছিলাম এস। আচ্ছা আচ্ছা এসটা আমরা তো এখানে, আচ্ছা এবার বুঝতে পারছি কী হবে, 3u স্কোয়ার বাই, এখানে আমরা 8s করে দিই আর এখানে এ রাখি, তাহলে এবার ঠিক আছে। পরবর্তীবার ভি তো ভি তো 0 হবে কারণ থেমে যাবে, তো এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে 0 স্কোয়ার বা ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ বাই 2, এটা তো এই ক্ষেত্রে আমাদের এটা ইউ মাইনাস 2as, সো 0 ইউ স্কোয়ার বাই 4 মাইনাস এইখানে যেটা আছে 2as, এখানে আমরা ডাইরেক্ট যেটা করতে পারি, এইখানে আমাদের দূরত্বটা লাগবে, সেজন্য আমরা হচ্ছে এর মানটা এখানে বসে দিচ্ছে মাইনাস 2 ইন্টু এ হচ্ছে 3u স্কোয়ার বাই 8s ইন্টু এস। তো এখানে আমাদের হচ্ছে এস এর মানটা, এখানে আমরা যেটা বের করবো এটা আমাদের চেঞ্জ করতে হবে, এস প্রাইম দিয়ে দিলাম কারণ এটা অন্য দূরত্ব, এইখানে আগে যেটা ছিল সেটা ছিল আরেকটা, তাইলে 0 ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 4 মাইনাস 2 ইন্টু, আমরা যেটা ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে 2x ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 4। তাহলে আমরা একটা কাজ করি, এই আমরা মাইনাসটাকে আগে প্লাস 8 দিকে এনে নিই, তো যেটা হবে 2 ইন্টু এটাকে, এই হোল থিংটাকে আমরা হচ্ছে ডান দিকে আনবো আর কি, তাহলে যেটা হবে 3 স্কোয়ার বাই 4s ইন্টু s ইজ ইকুয়াল টু হচ্ছে, আচ্ছা এটা এস প্রাইম ইউ বাই ইউ স্কোয়ার বাই 4 চলে যাবে দুই পক্ষ থেকে, ইউ স্কোয়ারে চলে যাবে, 3s ইন্টু এস প্রাইম ইজ ইকুয়াল টু 1, তাহলে এস প্রাইম ইজ ইকুয়াল টু এস বাই 3, এস হচ্ছে আমাদের 0.03 বাই 3, 0.01 মিটার, বা এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 1 সেন্টিমিটার। তার মানে গুলি আরও
1 সেন্টিমিটার ঢুকবে, সেগুলি আরও 1 সেন্টিমিটার ঢুকবে, এটা আমরা পেলাম। পরের প্রশ্ন বলছে যে শূন্য মাধ্যমে আলোর বেগ কত। শূন্য মাধ্যমে আলোর বেগ আমরা সবাই জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, একদম মুখস্থ। এবার বলছে যে এ ও বি প্রান্তের তুল্য রোধ কত। একটা রোধ দেওয়া আছে, সো চিত্রটা আমি আঁকাই। এখানে আছে এ, ওকে, এটা হচ্ছে ডি প্রান্ত। এরপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের সি, এটা বি, এটা হচ্ছে এ। ওকে, এগুলো আমরা সবগুলো করলাম। এরপরে এখানে আমার যেটা করা যায় সেটা হচ্ছে যে এই দুইটা হচ্ছে আমাদের সিরিজে আছে, সেজন্য আমরা এটাকে একীভূত করে দেব। তাহলে এখানে একটা রোধ থাকবে, আর বাকি এইটাও একটা কিন্তু ইয়ে আছে। তো এইখানে আমাদের হচ্ছে এরকম হবে বিষয়টা। সেটা হচ্ছে যে 10 ওহম, 10 ওহম, এটাও 10, এটা হচ্ছে 5। এরপর যেটা করতে পারি আমরা সেটা হচ্ছে যে এই দুইটা যেহেতু সমান্তরালে আছে, দুইটাকে আমরা একীভূত করে দিলে আমরা পাবো হচ্ছে 5 ওহম। এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে, সো এটা হচ্ছে আমাদের 5, 10। এখান থেকে আবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই দুইটাকে আমরা এক করে দেব, তখন আমাদের এরকম একটা জিনিস থাকবে, এখানে 10 ওহম, এখানে 10 ওহম, তাহলে অ্যান্সার হবে হচ্ছে 5 ওহম। এটা হচ্ছে তুল্য রোধ। এরপরে আপাতন অবিলম্ব বরাবর প্রতিসরণ কত বলছে। আপাতন অবিলম্ব, ওকে, আপাতন অবিলম্ব বরাবর প্রতিফলিত মানে কোন রশ্মি আপতিত হলে প্রতিসরণ কোণ কত হবে। এটা হচ্ছে সরাসরি এদিকে চলে আসবে, দ্যাটস ওয়াই এটা হবে হচ্ছে 0 ডিগ্রি। যেহেতু ক্ষার অবিলম্বের উপর পড়তেছে সেহেতু এটা হবে হচ্ছে 0 ডিগ্রি, কারণ সরাসরি এটা প্রতিসরিত হবে একদম সোজা, 0 ডিগ্রি হবে এই জন্য। এবার বলছে 1 কিলোওয়াট আওয়ার ইকুয়াল টু কত জুল। 1 কিলোওয়াট আওয়ার মানে হচ্ছে বুঝতে হবে এটা আমাদের কত জুল। জুলে যদি বের করতে চাই ওয়াটে আগে বের করতে হবে আমাদের। 1 কিলোওয়াট আওয়ার, এখানে আওয়ার কথাটা আছে সেজন্য আমাদের একটু কাজ করতে হবে। এখানে জুলে যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের এটা সেকেন্ড এককে বের করতে হবে, কারণ এটা হচ্ছে এসআই একক হবে, এসআই একক, সেজন্য। তাহলে কাজের এসআই একক তো জুল, সেজন্য হচ্ছে আমাদের এটা করা লাগবে। সো 1000 ইন্টু ওয়াট, 1 ওয়াট ইন্টু হচ্ছে 3600 সেকেন্ড। তার মানে এটা যেটা আমরা পাবো তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে এরপরে 5টা শূন্য, ওকে, 5টা শূন্য, তার মানে 3.6 ইন্টু 10 ইনভার্স, সরি 10 টু দি পাওয়ার 6, ওকে। এরপরে 1 লাইট ইয়ার ইজ ইকুয়াল টু ড্যাশ কিলোমিটার। 1 লাইট ইয়ার, ওকে, 1 লাইট ইয়ার হচ্ছে আলোকবর্ষ,